জয় শিবচণ্ডী দণ্ডবোধ। সবাইকে জানাং আজকে নবমীর শারদীয় শুভেচ্ছা ভাল্লা ভাল্লা মন হিয়া ভালোবাসা থাকি। তো আজকে আমি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করুন তোমার আগত। সেটা হচ্ছে, তোমরা দেখলেন যে কয়েকদিন আগত যে এই যে তোমার লাদাখ, এই লাদাখত যে একটা এমন পরিস্থিতি আসে গেছে, সেইটা নিয়ে সবাই কথা হচ্ছে যে তোমার বাংলাদেশের মতো পরিস্থিতি, নেপালের মতো পরিস্থিতি। তো যাই হোক, একটা উত্তপ্ত পরিবেশ হয়েছে। সরকারের প্রতি 3 লাখ আবাদিয়া একটা জায়গা, সেই জায়গার মানুষ উত্তপ্ত হয়ে গেছে। তো সেই ঘটনাটা নিয়ে বা সেই জায়গার পরিস্থিতি নিয়ে আমার যে কামতাপুর বা কুচবিহার রাজ্যের যে পরিস্থিতি, সেটাকে নিয়ে একটু আমি বিশ্লেষণ করছিলাম যে এই দুইটার মধ্যে আসলে কিছু কিছু জিনিস কিরকম জানি একটা মানে মিলের মতো আছে আর কি, বা কিছু কিছু একটা তফাৎ যা মানে আছে, যে সরকারের দেখার নজর। তো এই জিনিসটা আজকে তোমার সামনে তুলে ধরিন। দুই পেকে দুইটা জিনিস, এক পেকে থাকবে হচ্ছে লাদাখ, এক পেকে ধরে নাও আমার কুচবিহার রাজ্য। ডিমান্ড গুলা আর পরিস্থিতি আন্দোলনের। তো প্রথমে কং এই লাদাখ যে আছে, এই লাদাখ কিন্তু বেশি আবাদি না হয়, বেশি আবাদি মানে বেশি জনঘনত্বর জায়গা না হয়। মাত্র 3 লাখ লোকের একটা জায়গা, মাত্র 3 লাখ লোক সেটা বসবাস করে। কিন্তু আমার এটা কিনা, আমার এই তোমার কুচবিহার রাজ্য বা গোসানি কামতাপুর রাজ্যখনত আজকে প্রায় 1 কোটির মতো আমরা এটা কিনা ভূমিপুত্র মানুষই বসবাস করি। জম্মু কাশ্মীর আর হচ্ছে লাদাখ, এই জম্মু কাশ্মীর আর লাদাখ এটা কিন্তু আগত কিন্তু এক জায়গাতে ছিল। এবার সেটাকে কি করা হলো, ওই যে 370 ধারা অর্ডার দিল। 370 ধারা অর্ডার দেওয়ার পরে লাদাখের মানুষের কিন্তু একটা ডিমান্ড ছিল যে আমরা জম্মু কাশ্মীর থেকে আলাদা করি, আলাদা করিয়া কেন্দ্রশাসিত রাজ্য করা হোক। এবার জম্মু কাশ্মীর থেকে আলাদা করিয়ে কিন্তু কেন্দ্রশাসিত করিয়া রাখা হয়েছে উমর। তো সেটা কিন্তু বিধানসভার কোনো ক্ষমতা নাই, সেটা একমাত্র একটা সিট হয়, সেটা হচ্ছে তোমার এমপি সিট হয়। পুরা লাদাখ থেকে একটা এমপি সিট হয়। তো উমারের ডিমান্ড হচ্ছে দুইটা, আরো দুইটা চাওয়া হচ্ছে। আর জম্মু কাশ্মীর যেটা আছে, জম্মু কাশ্মীরটা লাদাখ জম্মু কাশ্মীর ভাগ করে দিয়ে, জম্মু কাশ্মীর যেমন তোমার মুখ্যমন্ত্রী আছে, হ্যাঁ, যেমন দিল্লির কেজরিওয়াল মুখ্যমন্ত্রী ছিল, ঠিক আছে, এলা বর্তমান নাই। তো এইরকম আর কি সিস্টেম করে দিছে। কিন্তু পাবলিকের ডিমান্ড ছিল, ডিমান্ডটা পূর্ণ পূর্ণ করছিল তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট, যে হ্যাঁ উমাকে আলাদা মানে জম্মু কাশ্মীর থেকে আলাদা করে দেওয়া হোক। জম্মু কাশ্মীর থেকে আলাদা করে দিছে, আলাদা করে দিয়ে কেন্দ্রশাসিত রাজ্যর মধ্যে আছে আমরা। এইবার উমার ডিমান্ড আরো করে দিচ্ছে যে আমাকে 2টা এমপি লাগবে, এবং আমরা পূর্ণ বিধানসভা যাতে থাকে, আমরা পূর্ণভাবে এটাকে না কেন্দ্রশাসিত মানুষকে থাকবো না, আমরা পূর্ণভাবে আমাকে রাজ্য লাগবে। হ্যাঁ, যে ডিমান্ডটা কিন্তু আমার এটাকার মানছিল, কিন্তু আমারটা কি হয়েছে, উমরটা যেমন ভাগ চাইছে ভাগ করে দিছে, কিন্তু আমার এটাকার মানসিক, আমার এতগুলো 1 কোটি মানুষের মতো আমার ঘনবসতি একটা আমার রাজ্য ছিল, সেটাকে আমার 3 ভাগ করে দিয়েছে। কিন্তু আমরা কথা হচ্ছে যে আমাকে একটা করে দেবো। আমার কিছুটা ভাগ বিহারত, কিছুটা ভাগ ওয়েস্ট বেঙ্গলত, এবার কিছুটা ভাগ করে আসামত। আমাক করে দিল 3 ভাগ। আমরা সরকারের একটা ডিমান্ড আমার এটাকার মানসিক, যে আমাক আমরা একটা হমো, আমরা এক হমো, আমাকে আমাকে কেন্দ্রশাসিত রাজ্য আমাকে দেয়। আমাকে যদি রাজ্য তোমরা ঘুরে না দেন, তাহলে আমাকে তোমরা কেন্দ্রশাসিত কমসে কম রাজ্যটা দাও। কিন্তু আর আমার ডিমান্ড কাউ পূর্ণ করে না। আর উমার ডিমান্ড কি ছিল, উমার ডিমান্ড ছিল যে আমাক এটা থেকে বাইর করে দাও, মানে জম্মু কাশ্মীরের সাথে তোমরা থাকবে না, জম্মু কাশ্মীর থেকে বাইর করিয়ে আলাদাভাবে উমা একটা কেন্দ্রশাসিত রাজ্য রাজ্য দুক। বাস ওইটা দিছিল, ওইটা সেই সময় পূরণ করছিল। এলা করে এলা মনে করো 5 বছর থেকে উমার আরো নতুন ডিমান্ড আর কি হয়েছে, তার জন্য আজকে এই উত্তপ্ত পরিস্থিতি। সেটা আমি সুন্দরভাবে তোমাকে বুঝি কথা হচ্ছে, ধৈর্য ধরে শুনো। তো এইটা হইল প্রথম তফাৎ। আমরা আমাকে যে ভাঙিয়ে দিয়েছে, আমরা এক হওয়ার চাচ্ছি, কিন্তু উমরা উমাক মানে ভাঙিয়ে দিছিল। কিন্তু উমার ডিমান্ড ছিল মানে আমাকে ভাঙিয়ে দাও, আমরা আলাদা থাকবো, জম্মু কাশ্মীর সাথে থাকবো না। সেই ডিমান্ডটা উমাক মানি নেওয়া হয়েছে সরকার। কিন্তু আমরা মাত্র 3 লাখ লোকের আবাদি, আর এটা আমরা কোটি কোটি মানুষের আবাদি, তাও আমার কথা সরকারের কানত যায় না। আন্দোলনের দিক দিয়ে যদি আমরা দেখি যাই, তাহলে মাত্র লাদাখের মানসি মাত্র 5 বছর থেকে আন্দোলন শুরু করছে, মাত্র 5 বছরের আন্দোলন। আমরা 2020
2020 থেকে আন্দোলন শুরু করছে। 2019-এ উমাক কইছে যে ষষ্ঠম তপশিলি শিডিউলে রাজ্য দেওয়া হোক। মানে সেটা অমিত শাহ আবার কইছে যে 2019-এ প্রতিশ্রুতি দিছে যে ষষ্ঠম তপশিলিতে আমাকে শিডিউলে রাজ্যটা দেওয়া হোক। ঠিক আছে, তার জন্য অনেক কিছু আছে, যেমন ওইটা কি দিলে তোমার জায়গা জমি, হ্যাঁ, এগুলো যাতে বাইরের মানুষ নিবার না পায়, এরকম অনেক কিছু বিষয় আছে আর কি। তো এই জন্য আমরা ওইটা ডিমান্ড চাইছি আর কি। আর 2020 2020-তে প্রথম অনশন করছিল, তারপরে অমিত শাহ দেখা করছিল, দেখা করিয়ে আলোচনা করার পরে সেটা মিটে গেছিল। তারপরে 2021-এ করছে, তারপরে 2022-এ করছে, তারপরে 2023-এ 5 দিন করছিল হাঙ্গার স্ট্রাইক। তারপরে 2023-এ তোমার যন্তর মন্তর গেছিল। 2023-এ যন্তর মন্তর গেছিল, কথাগুলো মোর কিন্তু মনে রাখবেন, এগুলা কিন্তু আমার টেকার আন্দোলনত হয়েছে। 2023-এ যন্তর মন্তর গেছে, তাহলে বুঝিবেন আমার যন্তর মন্তর গেছিল কিন্তু, হ্যাঁ। আর 2019-এ যে আমার প্রতিশ্রুতি দিছে ওটা, যেটা কইছে আমরা নিজে, অমিত শাহ নিজে দেখা কইছে যে তোমার 6 নাম্বার শিডিউলে রাজ্য দেওয়া হবে আর কি। তারপরে কি করছে, 2024-এ 31 দিনের একটা হাঙ্গার স্ট্রাইক করছে, হ্যাঁ। তারপরে কি করছে 2024-এ, মানে হাটিয়া ওটা থেকে কিছু লোক হাটিয়া দিল্লি অব্দি তোমার হাটিয়ে আসছিল। এইটি আর কি আমার আন্দোলন ছিল, যে আমরা হাটিয়ে আজকে দিল্লি অব্দি যাবো, দিল্লির জানাবো, এরকম কিছু আন্দোলন করছে। তারপরে 2024-এ আবার কি করছে, 5 দিন হোম মিনিস্টার 5 দিনের হাঙ্গার স্ট্রাইক করছে, মানে হাঙ্গার স্ট্রাইক করতেছিল, 1 2 3 4 5 বার করতেছিল। তারপরে আবার হোম মিনিস্টার যোগাযোগ করছে, করিয়ে ইয়ে করছে। তারপরে 10 সেপ্টেম্বর 2025-এ 35 দিনের হাঙ্গার স্ট্রাইক করছে, যেটা নিয়ে কেসালটা লাগেনি। এটা কি হল, 10 সেপ্টেম্বর 2025-এ মানে হাঙ্গার স্ট্রাইক করিল 35 দিনের। উমার আন্দোলনের কথাটা কথা হচ্ছে, আমারটা পরে কথা হচ্ছি। কিসের ডিমান্ড করিল, ওই যে 6 নাম্বার শিডিউলে উমাকে স্টেট লাগবে, হ্যাঁ। এটা হচ্ছে 2019-এ অমিত শাহ নিজেই কইছে, আর এটা উমারও ডিমান্ড ছিল। এইটা নিয়ে লাগিল কেসাল। তখন কি হল, উমার ওটা কেনা কিছু মানসিক অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পরে মানে 2 জন কি 4 জন অসুস্থ হয়ে গেছে। তো সেইটা নিয়ে বিষয়টা আর উত্তাল হয়ে যায় পাবলিক। তারপরের দিন মানে 24-এ সেপ্টেম্বর পাবলিক উত্তাল হয়ে যায়। তখন কি করে, প্রথম কিন্তু পুলিশ গুলি করছিল। গুলি করাতে পুলিশের উপর সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে। ক্ষিপ্ত হওয়ার পরে বিজেপির পার্টি অফিস ভাঙি দেয়। তারপরে তোমার 4 জন লোক 4 জন লোক শহীদ হয় উমার তোমার লাদাখের, হ্যাঁ। পুলিশের গাড়ি ঘোড়া সব ভাঙে, মানে সরকারি সম্পত্তি সব ধ্বংস করে দেওয়া হয়। মানে 45 জন তোমার হসপিটালত ভর্তি, মানে বিদিকিচ্ছি কাণ্ড আর কি। মানে তুমুল আন্দোলন শুরু হয়ে যায়। আর সেই আন্দোলনের দিক দিয়ে যদি তোমরা দেখি যান, তাহলে আমার এটাকার যে রাজ্যের বাদে যে আমার এটাকার মানুষ গিলে যে আন্দোলন করে দিচ্ছে, তো সেইটা যদি মুই তুলে ধরি চাং, তাহলে কিন্তু 2005 সালে আমরা অনশন করছিলাম সেটা, আর উমরা শুরু করছিল 2020 সালে। তা কত আগের থেকে আমার এটাকার আন্দোলন। আমার এটাকার এত মানুষ বেশি, উমার এটা মাত্র 3 লাখ মাত্র আবাদির একটা জায়গা। 2005 সালে কোচবিহার বুকত হাঙ্গার স্ট্রাইক করে অনশন, সেটা আমার চিত্তরায়। আর তোমার কি ওর নামটা, বিষাদু বর্মনের বুকত গুলি করে শহীদ করা হয়। রেল রোকো আন্দোলন, নিউ কুচবিহার রেল রোকো আন্দোলন করা হয়েছে 4 দিন বন্ধ। গোটা ভারতবর্ষের মধ্যে একটা রেকর্ড হয়ে গেছে, 4 দিন একদম বন্ধ। তারপরে পুলিশ প্রশাসন, সেন্ট্রালের পুলিশ আসিয়া ডাং মায়ের গুলি ঢুলি করিয়া অর্ডার দেয়। জোড়াই স্টেশন বন্ধ করার পরে কোটি কোটি টাকার বংশীবদনের নামে কেস দেয়। আর তারপরে কেএলও চিফের যে আন্দোলন ছিল 2000 সালে, কেএলও এমন আন্দোলন ছিল, একদম উত্তাল পরিস্থিতি। এটাকে রাজ্য সরকার হোক আর কেন্দ্র সরকারে হোক, কোন নেতা ফেতা রাস্তা দিয়ে বাইরে হয়ে গেলে 10 বার ভাবার দরকার ছিল। সেই সময় এমন একটা মানে চরম আকার ধারণ করছিল 2000 সালে কেএলওর। তো এটাকার মানসিক হচ্ছে এই, আমরা মানে এটাকে যে আন্দোলনটা, তো আমরা আন্দোলন দিয়ে যদি আমরা দেখি যাই, উমার থেকে আমার শহীদও বেশি। এবং কেএলওর কমসে কম 100 উপরে শহীদ হয়েছে। চিত্তরায় আছে, বিষাদু, মানে উমার তো মাত্র 4 জন শহীদ হয়েছে। আমার এটাকে মানে শর উপরে শহীদ হয়ে গেছে। তো আন্দোলন দিয়ে দেখি গেলে উমার থেকে কিন্তু আমরা বেশি আন্দোলন করছি।
এইবার তারপরে কি একটা লাস্ট একটা কি বিষয়, 2026 তোমার 25-26 সেপ্টেম্বর উমার যে মানে নেতা, উমার নেতার তোমার নামটা হচ্ছে কি, আহ, সোনাম ওয়াংচু, সেই সোনাম ওয়াংচুক কায় নিয়ে গেল তোমার ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট, মানে আসিয়া বাড়ির থেকে আসিয়া তোমার মানে অ্যারেস্ট করিয়ে নিয়ে গেল। অ্যারেস্ট করে নেওয়ার পরে পাবলিক উত্তাল হয়ে গেল যে সেরকম আমার যে জীবন সিংহ আছে, সেই জীবন সিংহ কিন্তু দেখো অ্যারেস্ট করিবার তো পায় নাই, শান্তি চুক্তির কথা কয়া আনিয়ে আজকে অ্যারেস্টের মতোই ধরো, শান্তি চুক্তির কথা কয়া আনিয়ে আজকে এরাও পর্যন্ত শান্তি চুক্তি করে না। একটা সেন্ট্রালে একটা মুখ তোমাকে কম, বিজেপি সরকার, এমন একটা বিজেপি সরকার সেন্ট্রালে বসি আছে, তাই কিন্তু এই মানে তোমার ভূমিপুত্র ডিমান্ড অত সোজাই কিন্তু পূরণ করবে না। যে কোনোটা তোমরা মুখ দেখাও, যে কোনোটা দেখাও, এই সেন্ট্রাল গভর্নমেন্টও আমরা ধিক্কার জানাই। সেন্ট্রাল গভর্নমেন্ট আজকে জীবন সিংহ আনিয়া ডাঙ্গরীয় জীবন সিংহ 3 বছরের মতো প্রায় হয়ে গেল, শান্তি চুক্তি তো দূরের কথা, ও আসিয়া আনিয়া বসে তুইছে সিকিউরিটি দিয়া, তোমরা কি লাগে খাওয়া দাওয়া করো, ওটা কিনা হবে আলোচনা, হবে আলোচনা। আসলে কি জানেন, আন্দোলন, আন্দোলন ছাড়া কোনো দিন আমার সেন্ট্রাল সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট মানুষক দিবে না। আন্দোলন করে গেলে কি করা লাগবে, এই যে এরা যদি মুই এটা কোয়া দাং, তাহলে এবার করবেন তোমরা উস্কানিমূলক বক্তব্য দেন, এবার তো এটা কোয়া যাবে না। তোমরা বুঝি নাও যে আমরা কিন্তু উমার থেকে বেশি আন্দোলন করছি, তাও কিন্তু আমাকে নজর আন্দাজ করে দেওয়া হয়। সেন্ট্রাল গভর্নমেন্ট বারবার আমাকে নজর আন্দাজ করে। 2019 সালে উমার যেমন প্রতিশ্রুতি দিছে যে সিট 6 নম্বর শিডিউল, তোমার শিডিউলে উমাকে রাজ্য দিবে, দেয় নাই, বেতে আজকে আমরা এত বড় আন্দোলন করেছে, কিন্তু আমার এই কোটি কোটি মানসি আমরা, তাও কিন্তু আমরা আন্দোলন উমার থেকে বেশি করলেও আমার কিন্তু মানে নজর আন্দাজ করে দিয়েছে। তো আমার কিন্তু আরো বড় আন্দোলন নামা দরকার আমার রাজ্যের জন্য, আমার মানসিকগুলোর জন্য। আমার মানসিকগুলো যে এমন শোষণ পোষণ হওয়া হচ্ছে আজকে, এত এত অত্যাচার, এত অন্যায়। উমারোটে 25% মানে গ্রাজুয়েট চেংড়া বেংড়া বেকার। আরে আমার এটা যদি দেখেছি আরো বেশি হবে, কিন্তু আমার এটাকার সার্ভে গাও করবে না, আমার এটাকার খবর গাও করবে না, আমার এটাকার গ্রাজুয়েট চেংড়া বেংড়া জয়পুর রাজস্থান জয়পুর থেকে, ভুটান জয়পুর থেকে, কেরালার জয়পুর থেকে, কিন্তু কোনো খবর দিবে না। যাই হোক, মোর আজকে এটাই বক্তব্য ছিল যে লাদাখের পরিস্থিতি থাকে, আমার পরিস্থিতি যদি, আমার এটাকার যদি পরিস্থিতি মানে দেখা যায়, তো অনেক কিছু তোফাত আছে, আবার অনেক কিছু মানে মিল আছে। তো এইটা কোয়ার ছিল, আমার এটাকার মানুষের সজাগ হও, আমার আরো বড় আন্দোলন করে লাগবে, না হলে কিন্তু আমার রাজ্য কিন্তু মানে আনা কিন্তু খুব মুশকিল আছে। আর এই জন্য এর প্রতিবাদে এই সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে 10ই অক্টোবর আমরা গোটা উত্তরবঙ্গ জুড়িয়া কেএসডিসির পক্ষ থাকিয়া গোটা কামতাপুরের রাজ্যখানোর যে বিডিও অফিস আছে, সেটা আমরা ডেপুটেশন দিবে হচ্ছে কেএসডিসির পক্ষ থাকিয়া, সেটাই মুইও সাপোর্ট করং, এবং দেশীয় সংগঠন যতলা মানসি আসি আমরা সবাই সাপোর্ট করেন, যাতে আমার দেশীয় সংগঠনগুলা শক্তিশালী হয় আর একতার বার্তা দেন। জয় শিবচন্ডী, দণ্ডবোধ।